মা, আজ তো বাবা চিকেন এনেছে। আগের দিনে যে তুমি সিক্রেট মশলাটা দিয়ে চিকেন বানিয়েছিলে, ওইটা বানাও, ওইটা খেতে অনেক ভালো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই বানাই। তো চলো দেখে নাও আমার সিক্রেট মশলাটা কি। এইখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে হাফ কাপ মতো টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার চলো এদিকে মশলাটা করে নিই। এইদিকে কড়াইয়ে প্রথমেই আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, সেটাকে বেরেস্তা করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে লাল লাল করে ভেজে বেরেস্তা রেডি করে নেব। আর এইদিকে মিক্সিতে বেটে কিছু মশলা রেডি করে নিই। 4টে বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে প্রথমে বেটে নেব। পেঁয়াজটা বেটে রেডি করে নিয়েছি। এবার কিছু আদা রসুনও বেটে রেডি করে নেব। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। বেরেস্তাটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। কড়াইতে কিছুটা সাদা তেল ছিল আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো কয়েকটা গোটা গোলমরিচ। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ বাটাটাও হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্টটা। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা। তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2টো গোটা রসুন। তারপর ভালো করে কষিয়ে নেব। চলো এদিকে তাহলে এবার সিক্রেট মশলাটা রেডি করে নিই। দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো আর দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাটা। তারপর এই দুটোকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। চিকেনটা অর্ধেক কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা বেরেস্তা আর টমেটোর পেস্টটা। এই মশলাটা দেওয়াতে চিকেনের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, এরপর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাংস কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কিছুটা গরম জল। তারপর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে মাংস সেদ্ধ করে নেব। চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো উপর থেকে গুঁড়ো গরম মশলা। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেম অফ করে। ছুটির দিনে এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন থাকলে দুপুরের খাওয়াটাই কিন্তু জমে যায়। তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখো এইভাবে।